আজ বিকাশ ভবনের সামনে আন্দোলনের 16 দিন। চাকরি ফেরত চেয়ে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। এসএসসি ভবনের সামনে বসে চাকরিহারাদের গলায় উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। বিগত 15 দিন ধরে বিকাশ ভবনের সামনে আন্দোলন করছেন সেই সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যারা 2016 সালের প্যানেলভুক্ত ছিলেন। 2016 সালের প্যানেল বাতিল হয়েছে এবং সেই বাতিলের ফলে চাকরিহারা হয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। তারা চাকরি ফেরত পাওয়ার দাবিকে কেন্দ্র করে আন্দোলন শুরু করেছেন। আমরা কথা বলবো তাদের সঙ্গে। আপনাদের আন্দোলন 15 দিন হলো বিকাশ ভবনে, কিন্তু আরও অন্যান্য জায়গায় আপনারা ধর্মতলায় আন্দোলন করেছেন, কারণ গত বছর থেকে আপনারা আন্দোলন করছেন হাইকোর্টের রায়ের পর থেকে। সুপ্রিম কোর্টে গিয়েও সে একই রায় বহাল থাকলো। এখনো পর্যন্ত আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন একবার, আবারও দেখা করতে চাইছেন, চিঠি পাঠিয়েছেন, মেল পাঠিয়েছেন, কোনো সদুত্তর কি পেয়েছেন? না, এখনও অবধি আমাদের সঙ্গে কোনো কমিউনিকেট করা হয়নি, কিন্তু আমরা চাইছি যে করেই হোক যেন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী তারা দেখা করেন, কারণ আমাদের বিষয়টা এখন বিচারাধীন আমরাও জানি, কিন্তু সেই বিচারাধীন বিষয়টাকে আরও শক্তপোক্ত করার জন্য এবং সেখানে যাতে একটা পজিটিভ কোনো আউটকাম আসে তার জন্য অবশ্যই যে তথ্য এবং যে ব্যবস্থাপনা দরকার সেটা তাদেরকেই করতে হবে, এবং তার জন্য আমাদের আলোচনাটা খুবই প্রয়োজনীয়। শিক্ষামন্ত্রী দপ্তরের সামনেই আপনারা বসে 15 দিন ধরে আন্দোলন করছেন। শিক্ষামন্ত্রীর কাছ থেকে এখনো পর্যন্ত কোনো বার্তা পেয়েছেন? গত সপ্তাহে 15 তারিখ আপনারা বিকাশ ভবন ঘেরাও কর্মসূচি সামিল হয়েছিলেন এবং সেখান থেকে কেন্দ্র করে এখন আপনাদের কয়েকজনের বিরুদ্ধে মামলাও হয়েছে। তো এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রী কি আপনাদের উদ্দেশ্যে কোনো বার্তা বা দেখা করার কোনো কথা জানিয়েছেন? এবং আমরা দেখেছি ওনার প্রেস কনফারেন্সে যে উনি বলেছেন আমরা জানি না যে কেন বসে আছেন, কী ব্যাপার। তার জন্য আমরা 1-2 দিন আগে মেল করেছি, হার্ড কপিও জমা দিয়েছি, কিন্তু এটা তো হতে পারে না যে কেউ জানে না যে এখানে কেন আছি আমরা বা কি চাইছি। এটা তো ওপেন মিডিয়াতেও আমরা দেখাচ্ছি বা আমরা সবসময় আন্দোলনের কি দাবি সেটাও তুলে ধরছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে সবাই জানেন এটা। আমরা চাইছি ওনারা আমাদের সঙ্গে দেখা করুন, কথা বলুন, কি বিষয়বস্তু আছে সেটা আমরা জানাতে চাই, এবং ওনারা কি পদক্ষেপ নিতে চলেছেন সেগুলো আমাদের জানাটা খুব দরকার। যোগ্যতার প্রমাণ দিয়ে গত 6 থেকে 7 বছর আমরা চাকরি করেছি, আবার পরীক্ষার কোনো প্রশ্নই এখানে আসতে পারে না। আর চিন্ময়ই বললো একটু আগে যে যাদের দুর্নীতির জন্য আমাদের চাকরিটা গেল তাদের বিরুদ্ধে তদন্ত হোক, তাদের দোষের শাস্তি দেওয়া হোক, কিন্তু শাস্তি আমরা কেন পাবো? বিচার ব্যবস্থা এটা কখনো বলতেই পারে না যে একজন নির্দোষকে শাস্তি দেওয়া হবে। তো আমরা এখানে নির্দোষ, আমাদের বিরুদ্ধে কোনো রকম কোনো প্রমাণিত অভিযোগ নেই। আগামী দিনেও যদি অভিযোগ পাওয়া যায় আমাদেরকে চাকরি থেকে বরখাস্তের প্রয়োজন নেই, আমরা স্বেচ্ছায় রেজিগনেশন দেব। আমাদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করা হোক, কোনো অভিযোগ প্রমাণ করা হোক, তারপরে আমাদেরকে শাস্তি দেওয়া হোক। বিনা দোষে আমাদের শাস্তি আমরা মানব না। আমরা এখানে অবস্থান চালাচ্ছি, আমৃত্যু অনশনের পর্যন্ত যেতেও আমরা রাজি আছি। আমাদের যোগ্য অযোগ্যের লিস্টটা দিতেন তাহলে মনে হয় খুব ভালো হতো। এটাই সবচেয়ে আমাদের প্রথম দাবি, কারণ আমরা তো কোনো অন্যায় করিনি। আমাদের যোগ্য অযোগ্যের লিস্টে দিয়ে দিলেই আমাদেরকে আর না এই অবস্থান বিক্ষোভ করতে হয়, না সরকারের কাছে হাত করজোড় করে বলতে হয় যে আমাদের বাঁচান, এটাও আমাদের বলতে হয় না। আমরা তো যোগ্যভাবেই এখানে চাকরিটা পেয়েছি, সুতরাং আমাদের তো এত হ্যারাসমেন্ট হওয়ার তো কোনো জায়গাই ছিল না। আমাদের যদি যোগ্য অযোগ্যের লিস্টটা দিয়ে দিতে আমরা নিজেদের জায়গাটা আবার ফিরে পেতাম, সেটা তো সরকার করছে না, এখনও করছেন না। আন্দোলন চলবে ততদিন যতদিন না পর্যন্ত তারা তাদের চাকরি ফেরত পাচ্ছেন, সসম্মানে চাকরি ফেরত চান, আর সেই দাবিকে কেন্দ্র করেই আন্দোলন চলছে। হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে শান্তিপূর্ণ অবস্থান করতে, অবস্থান বিক্ষোভ চালাতে এবং এই বিকাশ ভবনের সামনের জায়গাটি ছেড়ে সেন্ট্রাল পার্কে গিয়ে সেখানে 50 থেকে 100 জন সেখানে অবস্থান চালাতে পারেন। কিন্তু এখনো পর্যন্ত কোনো লিখিত অর্ডার আসেনি, তাই এই বিকাশ ভবনের সামনেই তারা আন্দোলন চালাবেন, এমনটাই বক্তব্য আন্দোলনকারীদের। ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।